হাই আমি রূপম। এখন কথা হবে ধানুষ অভিনীত পরিচালিত ছবি রায়ান নিয়ে, যেটা এবছরের অন্যতম মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি। তো কেমন লাগলো এই তামিল ফিল্মটা? এই ছবিটা আমাদের এখানে হিন্দি ডাবিংয়ে রিলিজ করা হয়েছে, হ্যাঁ কম সংখ্যক হলে তবে রিলিজ করা হয়েছে। আমি সেখান থেকেই ছবিটা দেখলাম। তো এটাকে একটা ভালো সিনেমা। আমাকে যদি এক লাইন আমার রিয়াকশান দিতে হয় আমি বলবো এটা আমার জন্য একটা ঠিকঠাক ওকে ওকে সিনেমা। ছবিটা একবার দেখলে ভুলে গেলে এরকম। আমার এক্সপেকটেশন এই ছবির থেকে অনেক অনেক বেশি ছিল। আমাকে যদি ছবির গল্পটা একটু করে বলতে হয়, একজন দাদা যে নিজের বাবা মা ফিরে না আসায় দুই ভাই এবং এক বোন তিনজনের কীরকমভাবে খেয়াল রেখেছে, তাদেরকে বড় করেছে, কিন্তু তাদের জীবনে কখনোই এই স্ট্রাগল কমেনি। এবার সে যখন পরবর্তী সময়ে এই ভাই বোনদের বাঁচাতে যাচ্ছে, তাদের মৃত্যুর সম্মুখীন হওয়া থেকে আটকাচ্ছে, তারা আলটিমেটলি কী ফেস করবে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই ছবিটা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে এবং বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে ধানুষ। এই ছবিতে ধানুষের কাজ ব্যাপক। ধানুষের একটা সংলাপ আছে, তাকে ঘোস্টের মতো কেউ খুঁজে পাচ্ছে না। বিশ্বাস করো, সারা ছবিতে তার যেরকম অ্যাটিটিউড, তার যেরকম সংলাপ, তার যেরকম অ্যাকশন সিকোয়েন্স, ধানুষকে ঘোস্টের মতোই ট্রিট করা হয়েছে। বিক্রম ছবিতে দেখবে কমল হাসানকে না ছবির ফার্স্ট হাফে সেরকমভাবে দেখা যায় না, তার কারণ বলাই হচ্ছে সে একজন ঘোস্ট। ঠিক এখানেও ধানুষের ক্যারেক্টারটাকে সেরকমভাবেই ট্রিট করা হয়েছে। ইন্টেন্স এবং ইমোশনাল সিনে ধানুষ যে কী লেভেলের অভিনেতা এই ছবিতে সেটা দেখিয়েছে। দুটো জায়গায় তার সংলাপ জাস্ট সিটি পড়ে। একটা হচ্ছে যখন তাকে বলবে যে তোমার ভাই জেলে যাবেই, আমি তার জন্য সব কিছু করবো, তখন সে সেলাইনে হাত বোলাতে বোলাতে তারা সংলাপ বলবে। এবং দুই, যে সূর্যা তাকে জিজ্ঞাসা করবে ওকে মেরে দিয়েছিস, কীভাবে মারলি বল না, সেখানে যে সংলাপটা দেবে। ছবিতে মোটামুটি সবার পারফরমেন্সই খুব ভালো, তবে যে এখানে বোনের চরিত্র অভিনয় করেছে তাকে দারুণ লাগে, দারুণ। ছবিতে জে সূর্যা তার কমেডি দারুণ, তবে তার ক্যারেক্টারটাকে যদি আরও ব্যাপকভাবে লেখা হতো তাহলে অ্যাটলিস্ট আমাদের মনে হতো ভিলেন জমকালো। এছাড়া প্রকাশ রাজ থেকে শুরু করে যারা রয়েছে ছবিতে, তার দুই ভাইয়ের চরিত্র অভিনয় করেছে, যে ছোটোবেলা তাকে মানুষ করবে, প্রত্যেকের পারফরমেন্স ছবিতে বেশ বেশ ভালো। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির অ্যাকশন সিকোয়েন্স এবং কিছু জায়গায় যেরকমভাবে ছবির ইন্টেন্সিটিকে হোল্ড করা হয়েছে। ছবিতে কয়েকটা সিনকে এরকমভাবে বিল্ড করা হয়েছে যে আমাদের না টেনশন কাজ করে এরপর কি হবে, এই জায়গাটা স্টেজিংটা এমন। এবং একটা পোর্শন রয়েছে যে একজন তাদের তিনজনকে মারতে পাঠাবে এবং সেখানে যেভাবে ধানুষের এন্ট্রিটা হবে জাস্ট সলিড। ওই বৃষ্টি পড়ছে, ওরকমভাবে এক একজনকে কাটছে এবং তার একটা অস্ত্র আছে, সেটাকে যেরকমভাবে দেখিয়েছে ব্যাপক। ছবিটা খুব ব্রুটাল এবং এই ছবিতে দুটো জায়গা রয়েছে, স্মোকের মধ্যে থেকে রাবণ এবং একজন রেপ করবে, সেখানে মা কালীকে সে দেখবে। ওই দুটো জায়গা দারুণ ডিজাইন। ছবির স্ক্রিন প্লে পার্ট অ্যান্ড পিসেসে ভালো, মানে ইন্টারমিশনের আগের পোর্শনটায় ভালো, ছবির ক্লাইম্যাক্সের আগের পোর্শনটায় ভালো, একটা টুইস্ট আছে সেখানটা একটু ভালো, কিছু ইমোশনাল জায়গা আছে যেখানে ড্রামাটা কাজ করছে। তো স্ক্রিন প্লেটা কিছু জায়গায় কাজ করছে, কিছু জায়গায় ফাস্ট পেস্ট মনে হয়, আবার কিছু জায়গায় খুব রিপিটেটিভ একঘেয়ে মনে হয়। তা ওভারঅল রায়ান সিনেমাটা এটা একটা ঠিকঠাক ওয়ান টাইম ওয়াচ সিনেমা। তোমার যদি মনে হয় এই ছবিটা দেখবে তাহলে যাও গিয়ে ছবিটা দেখো। এবং ধানুষ যেটা করেছে, ধানুষের পছন্দের পরিচালক ভেট্রিমারন, তার ছবি দেখবে আসুরানে যেরকমভাবে তাকে প্রেজেন্ট করেছে, এই ছবির মধ্যে তুমি না সেরকম একটা ভাইবস পাবে যে এখানে ছবির ন্যারেটিভে, ক্যারেক্টারাইজেশনে সেরকম একটা ধাঁচ ধানুষ ধরতে চেয়েছে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির গল্পটা ভীষণ রুটিন। ঠিক আছে, এরকম ধরনের গল্পে আমরা সুনীল শেট্টি থেকে শুরু করে বহু এমন অ্যাক্টরকে ছবি করতে দেখেছি এবং ফলে খুব নতুনত্ব কিছু তুমি পাচ্ছ না এবং গল্পের মধ্যে খুব একটা সারপ্রাইজেস কিছু নেইও। দ্বিতীয় হচ্ছে ছবিটা খুব বড়, ছবিটাকে না টেনে ইলংগেট করা, মানে একটা টাইমের পর মনে হয় যে এরপর গল্পের কি বাকি আছে, সব তো দেখিয়ে দিল, কিন্তু তারপরেও ছবিটাকে স্ট্রেচ করেই গেছে। ছবিতে ইনফেরিয়ার অ্যান্টাগনিস্ট জে সূর্যা, সে কমেডি করছে, পারফর্মার ভালো, কিন্তু আমরা প্রথম থেকেই জানি ছবির এন্ডে কি হবে। ফলে ছবির ওই ভিলেনের সাথে হিরোর যে টাসেলটা সেটা একদমই জমেনি, কারণ ধানুষের ক্যারেক্টারটাকে এরকম জায়গায় তুলে রাখা হয়েছে। ছবিতে কয়েকটা ক্যারেক্টার আছে যেই চরিত্রগুলো হেভি হতে পারতো, যেমন প্রকাশ রাজ, তার চরিত্রটার যা বিল্ড আপ, সেই চরিত্রটা যেরকম অ্যাক্টিভিটিস করে আমাদের হেভি লাগে শুরুতে, একটা লম্বা সময় সেকেন্ড হাফে সেই চরিত্রটা গল্প থেকে গায়েব। এবং ছবির ক্লাইম্যাক্সের আগে যেরকম জিনিসপত্র হয় না, সেগুলো এই ছবিটার থেকে আমি আশা করিনি। মানে সেগুলো খুবই জানা ট্রুপস, আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট এর থেকে অনেক বেটার ওয়েতে সেগুলো আসবে, অনেক স্মার্ট ওয়েতে আসবে। ছবিতে পারফরমেন্স দিয়ে পারফর্মাররা হেভি টেনেছে, কিন্তু ছবির ফার্স্ট হাফে রাইটিংয়ে অনেক সমস্যা আছে, যে কারণে এই চার ভাই বোনের
সম্পর্ক, এদের একে অপরের জন্য লড়া করা, সেটা কখনো এস্টাবলিশই হয় না। তুমি আসুরন দেখবে বা তুমি দৃশ্যম দেখবে, যে কোনো ছবিতে যেখানে ফ্যামিলি ভ্যালুস খুব গুরুত্বপূর্ণ, সেটাকে আগে স্পেস দেওয়া হয় এবং সেটা ওই জায়গাতে পৌঁছে যায় বলেই কিন্তু আমাদের জন্য সেটা পরবর্তী সময় ওয়ার্ক করে, যে ফ্যামিলির একজন সব কিছুর এগেনস্টে চলে যাচ্ছে। এবং যে কারণে এই ছবির ইমোশনাল যে পয়েন্টটা না, সেটা খুব স্ট্রং নয়, যে কারণে এই ছবিটা আমাদের খুব বেশি ভাবায় না। ছবিতে আমি বললাম একটা টুইস্ট ভালো লাগবে তোমাদের, এছাড়াও না আরও কয়েকটা টুইস্ট আছে যেগুলো খুব বেকার। মানে এরকম টুইস্ট কেন? আসলে ছবির গল্পটাই এত বেসিক একটা গল্প, এত ব্যাকডেটেড একটা গল্প, যে স্ক্রিন প্লে সেটাকে খুব বেশি দাঁড় করাতে পারেনি আর কি। তো ওভারঅল রায়ান একটা ওয়ান টাইম ওয়াচ সিনেমা, তুমি ছবিটা দেখতে পারো ছবির অ্যাকশনের জন্য, ধানুষের জন্য, ব্যাস এইটুকুই। এবার তোমাদের সিদ্ধান্ত। আর যারা রায়ান দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।